ভোট চলছে ডায়মন্ড হারবারে। সেলিব্রিটি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি হাড্ডাহাড্ডি লড়ছেন বিরোধী প্রার্থীদের সঙ্গে। কিন্তু বজবজ বিধানসভা অন্তরে দেখা গেল কাউন্সিলররা স্বতঃস্ফূর্তভাবেই ব্যস্ত রয়েছেন এবং তারা জানালেন যে আমাদের এমপিকে হারানো যাবেই না, প্রশ্নই নেই, অনেক ব্যবধান বাড়বে, তার অনেক কাজে আমরা উপকৃত, অনেক কাজে এগিয়ে গিয়েছে এমন দুই কাউন্সিলর হিরালাল সাউ ও অভিজিৎ কুণ্ডুর সঙ্গে। আর যেভাবে এমপি সাহেব আমাদের কর্মীরা যেভাবে ডোর টু ডোর দুয়ারে সরকারে যারা সবসময় তো সবাই তো অত গিয়ে সময় হয় না যে মানে ওগুলো মানে এ করবে ফর্ম ফিল আপ করাটা ওদের দুয়ারে সরকার এতবার হয়েছে মানে মাথা আপনার মানে বুঝতে পারবেন না, এত দুয়ারে সরকার সব আমরা তারপরে আবার এমপি সাহেব আমাদের বলেছিলেন কি 2বার 3বার করে খোঁজ করতে, মানে একটা ট্যালি করতে বলেছিলেন কি কোন কোন ঘর থেকে কারা কারা পেয়েছে কারা কারা পায়নি, কিন্তু আমরা পুরো 100% পেয়েছি, মানে 100% ফুল, মানে এমন কোনো বাড়ি নেই যারা পায়নি। অনেকবার সার্ভে করা হয়েছে, অনেকবার সার্ভে করা হয়েছে, যদি কেউ মিস্টেক হয়ে যায়, কারণ মিস্টেক হতেই পারে, কিন্তু আমরা পুরো 100%। মানে কী বলবো, ভোটারদের সাথে তো সবসময় যোগাযোগ আছেই, 365 দিনে আমরা ভোটারদের সাথে যোগাযোগ রাখি। ভোটারদেরকে তো এই মেসেজই দেওয়া হচ্ছে, আর ভোটাররা নিজেই সবাই বুঝে নিয়েছেন কি আমাদের কোথায় ভোট দিতে হবে। কেন বিজেপির কর্মীরা তো খুঁজেই পাবেন না কোথায় আছে ওরা। স্কুল চলছে না, তো ওখানে আমাদের ওয়ার্ডে অনেকগুলো অনুষ্ঠান হতো, মানে সব ওখানে যারা গরিব, যারা ম্যারেজ হয় বুক করতে পারে না, যারা আমাদের মানে কারোর জন্মদিন হলো বা শ্রাদ্ধ বাড়ি হলো, তো ওরা ওই স্কুলেই করতো। তো যেহেতু স্কুলটা এমন ডেঞ্জার পজিশনে চলে গেছিলো, তো স্কুলটা ওকে ভাঙতে হয়েছে। তো এখন ওখানে যদি একটা স্কুল বা একটা কমিউনিটি হল করা যায়, তাহলে অনেক আমার 2 নম্বর ওয়ার্ডের লোকদের অনেকটা মানে লাভ হবে, মানে অনেকটা প্রবলেমটা সলভ হবে, এটা যদি করা যায় একটা কমিউনিটি হল টাইপের। এই এলাকাটা তো শান্তিপ্রিয় এলাকা, তো শান্তিপ্রিয় ভোট হবে। সবাই আমাদের কমিটি থেকেও বা আমাদের কর্মীরাও আছে, এলাকার পিসফুল ভোট হবে, খুব শান্তিপ্রিয় ভোট হবে। মহিলাদের অ্যাক্টিভিটি আছে, উৎসাহ আছে এখানে ভোট করানোর জন্য। মহিলাদের এত উৎসাহের দিদি সবসময় পাশে আছে, ওনাদের পাশে থেকে কাজ করছে। এবার এই স্বাস্থ্যসাথী কার্ড যখন উনি দিয়েছিলেন, ওনাকে গার্জেন হিসেবে করে দেওয়া হয়েছিল, উনি মেন গার্জেন হিসেবে বাড়ির সবাই বেনিফিট পাবে। তারপরে লক্ষ্মী ভাণ্ডার একজনকে বাড়িতে দিতে বলেছিলেন, তারপরে বাড়িতে যত 25 বছর ঊর্ধ্বে মহিলা আছে সবাই উনি ভেবে নিয়েছে এই ভোট কোথায় দিতে হবে। আর বিরোধী হিসেবে কেউ নেই, কেন বিরোধীরা তো ক্যান্ডিডেট ডিসাইড করতে 1 মাস লাগিয়ে দিয়েছে, লোক বুঝে গেছে অন্য জায়গায় ভোট দিয়ে কোনো লাভ নেই। অন্য থাকার জন্য এলাকার উন্নয়নের স্বার্থে সব আমাদের অ্যাবাউট 55 লক্ষ টাকার কাজ ভোটের আগেই হয়ে গেছে। তবুও ভোটের একটা তো সাংসদ অলরেডি বলে দিয়েছেন, যেটা ডিমান্ড ছিল আমাদের ইমার্শন ঘাট, ওটা বিউটিফিকেশন করা, এবং একটা ওখানে বাঁধে একটা ড্যামেজ আছে, যারা ওখানে বসবাস করে তাদের জন্য 10 লক্ষ টাকা দিয়ে একটা টেম্পোরারি কাজ করে দিয়েছে। কিন্তু ওই গার্ডওয়ালে কাজ করতে তো অনেক খরচা, তাও উনি কথা দিয়েছেন আন্ডার প্রসেস আছে। ইমার্শন ঘাট যেটা আছে সেটা বিউটিফিকেশন হবে আর চ্যানেল ঘাট হবে, সেটা বড় কাজ আমাদের এলাকার। আমাদের ওটা অনেক বড় পাওনা বালুঘাটে। বজবজের সব লোককে তো বালুঘাটে আসতে হয়। 68টা দুর্গাপুজোর মধ্যে ম্যাক্সিমাম ইমার্শন কিন্তু বালুঘাটে হয়, তার সাথে কালী পুজো হোক বা যে কোনো জগদ্ধাত্রী পুজো হোক বা রক্ষা কালী পুজো, সব কিন্তু এখানে বিসর্জন হয়। সক্রিয়ভাবে থাকার কারণ হচ্ছে, কারণ এখন আমাদের যে বর্তমান যিনি কাউন্সিলর আমাদের সানিদা, মানে যেভাবে মানুষের জন্য এগিয়ে এসেছেন, যেভাবে কাজ করছে, মানে যার কোনো তুলনা হয় না। আমাদের ওয়ার্ডের আপনারা তার মিটিং মিছিলেই প্রমাণ হয়। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির জন্য আমরা মেয়েরা যতটা সেফ আছি, ওয়েস্ট বেঙ্গলে আমরা অনেক সেফ আছি। আমাদের প্রধানমন্ত্রী যেখানে বলছেন যে আমরা এটা পাবো ওটা পাবো, সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের গভর্নমেন্ট মানে মমতা ব্যানার্জির জন্য আমরা অনেক সেফ আছি। আর আমাদের মেয়েরা এডুকেশন পাচ্ছি, সাইকেল পাচ্ছি, যেটা গ্রামে থাকতে মেয়েরা পায় না, স্কুলে আসতে প্রবলেম হয়, স্কুলে আসতে পারছে। তারপরে স্বাস্থ্যসাথী পাচ্ছি, বিয়ের সময়তে যে প্রবলেম হয় টাকা, সেই টাকা আমরা পাচ্ছি হেল্পে। মেয়েরা অনেক সেফ আছে আর মেয়েরা এগিয়ে আসতে পারছে। এই গভর্নমেন্টের জন্য মেয়েরা এগিয়ে আসছে।